ইতিহাসকে যদি শুধু বইয়ের পাতায় নয়, চোখের সামনে জীবন্ত করে তোলা যায় তাহলে কেমন হয়? সেই উদ্দেশ্যেই দেশের অন্যতম ম্যানেজমেন্ট ইনস্টিটিউট IIM রাঁচির ক্যাম্পাসে তুলে ধরা হলো এমনই এক দুষ্প্রাপ্য সামগ্রী প্রদর্শনী। রাজ্যের গণ্ডি পেরিয়ে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রহশালার এই অংশকে জাতীয় মঞ্চে তুলে ধরার অনন্য প্রয়াস করেছে মালদা নিউমিসমেটিক অ্যান্ড কালেক্টরস ফোরাম। রাঁচির এই সুন্দর ও সুশৃঙ্খল ক্যাম্পাসে পৌঁছতেই প্রথমেই চোখে পড়ল পরিপাটি পরিবেশ ও একাডেমির সুন্দর আবহ। গুড মর্নিং সকলকে। এক্সপ্লোরার অমরজিতের নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা এখন এসে উপস্থিত হয়েছি IIM রাঁচি। উপলক্ষ হচ্ছে আমাদের এক্সিবিশন। এই মুহূর্তে আমার সঙ্গে আছে আমাদের মালদা নিউমিসমেটিক অ্যান্ড কালেক্টরস ফোরামের সকল সদস্যবৃন্দ। দীপঙ্কর দা আছে, এদিকে সন্দীপ দা, সঞ্জিত দা, আর এদিকে আমাদের প্রেসিডেন্ট স্যার সুবীর দা আছে। তো আমরা আমাদের এই এক্সিবিশনে অংশগ্রহণ করব এবং এক্সিবিশনের প্রতিটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব। আমাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছিল ইনস্টিটিউশনের গেস্ট হাউস, এক অতীব সুন্দর জায়গা। এই হচ্ছে গেস্ট হাউসের ডাইনিংটা, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর জায়গা। এখানে একটা টিভি আছে, সোফা আছে। এই হচ্ছে একটা রুম, এখানে সন্দীপ দা আছে। রুমের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। এখান থেকে যদি এই দিকে দেখা যায়, খুব সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে। এদিকে হচ্ছে আরেকটা রুম আমাদের। এইখানে প্রত্যেক রুমে দেওয়া হয়েছে একটা করে এই কিট। এখানে এই কিটে থাকছে, কম্বো কিটে থাকছে সাবান থেকে শুরু করে সব কিছু। বাথরুমটা দেখিয়ে দিই একবার। এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখানে স্নান করার জন্য জায়গা আছে। আর এই যে পর্দা, এই পর্দা খুললেই একদম বাইরের ক্যাম্পাস দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। মূলত সুবীরদার ব্যবস্থাপনায় এই প্রদর্শনীতে আমরা অংশগ্রহণ করি। সুবীরদার সাথে কথা বলবো যে কি আমাদের এই যে IIM রাঁচিতে আমাদের যে এক্সিবিশন, তার পরিকল্পনা সম্বন্ধে একটু দু চার কথা যদি বলেন। বহুদিনের ইচ্ছে ছিল যে IIM রাঁচিতে একটা এক্সিবিশন করব। সেই উদ্দেশ্য নিয়েই আমি আমার টিমকে, বিশেষ করে 5 জন আমরা এসেছি অ্যান্টিক জিনিস নিয়ে। তার মধ্যে আছে পুরোনো দিনের কলম, টাকা পয়সা, ডাক টিকিট, বোতল ওপেনার, আর আছে ব্রিটিশ আমলের কিছু মেডেল। এই বিভিন্ন ধরনের অ্যান্টিক জিনিস আছে, পেপার মানি আছে, এগুলো দেখাবো। যে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যে কি এই ধরনের সংগ্রহ করাটা কতটা জরুরি এবং টিকিয়ে রাখাটা? এটা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা যে পুরোনো দিনের জিনিসগুলো কেমন ছিল এবং এখান থেকে যাতে একটা ইতিহাসের উপাদান আমরা খুঁজে পাই, পাশাপাশি এই সংগ্রহের প্রতি যাতে মানুষের আরও আগ্রহ বাড়ে, সেই উদ্দেশ্যে আমাদের এই প্রদর্শন। আমাদের লক্ষ্য একটাই ছিল, ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে পৌঁছে দেওয়া। আমাদের প্রদর্শনীতে ছিল পুরনো দিনের কলমের দোয়াত, বোতল ওপেনার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তার পরবর্তী সময়ের বিভিন্ন ধরনের ক্যামেরা, স্বাধীনতার আগে ও পরে ভারতীয় মুদ্রা, প্রায় 130টি দেশের নোট ও কয়েন, বিভিন্ন পোস্টাল স্ট্যাম্প তথা ডাকটিকিট ইত্যাদি। প্রতিটি সংগ্রহই ইতিহাসের এক একটি স্তরকে জীবন্ত করে তুলেছে। এই এক্সিবিশনে আমি প্রদর্শিত করেছি এমন কিছু ভারতীয় নোট যেগুলোর সিরিয়াল নাম্বার স্বাধীনতা সংগ্রামীদের জন্ম তারিখের সঙ্গে একেবারে মিলে যায়। এই সংগ্রহশালার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি ইতিহাস শুধু স্মরণ করার বিষয় নয়, সংরক্ষণ করারও বিষয়। ছাত্রছাত্রী ও অধ্যাপকদের মধ্যে আগ্রহ চোখে পড়ার মতো ছিল।
আমাদের সংগ্রহ যখন জাতীয় মানের একটি প্রতিষ্ঠানে স্থান পায় তখন সেটা শুধু ব্যক্তিগত গর্ব নয়, এটা আমাদের জেলা তথা রাজ্যের জন্য এক অন্য ধরনের সম্মানের। পরিশেষে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট রাঁচির কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুযোগ দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।